আপনার যিনি গুরু ঠিক শিক্ষা দিচ্ছেন কিনা এর মাত্র একটি পরীক্ষা সংসার থেকে আপনার মন কত সরছে। যদি সংসার থেকে মন সরছে না, সেই মন্ত্র জপ করে, সেই ভাব অবলম্বন করে যদি সংসার থেকে আপনার মন সরছে না, তাহলে কিছু একটা গোলমাল আছে। আর আপনার গুরু নিজে যদি কামিনী কাঞ্চন নাম যশ, লোকজন দৌড়চ্ছে, আপনার গুরুর কিছু গোলমাল আছে, সিরিয়াস গোলমাল আছে গুরুর। যদি দেখেন গুরু যখন চলেন চারটে গাড়ি তার আগে পেছনে যাচ্ছে, বুঝবেন কিছু গোলমাল আছে আপনার গুরুতে। কারণ গুরু এমন জ্ঞানে প্রতিষ্ঠিত যে সে বৈরাগ্যের তেজে তার ধারে কাছে কেউ আসবে না, দূর থেকেই প্রণাম করবে। যেখানে দেখবেন লোকের ঐশ্বর্য, লোক দৌড়চ্ছে, টাকা পয়সা, নাম যশ, প্রণামী, ভক্ত ভক্তানি, সন্দেহ করবেন। এটা হলো গুরু। আর দ্বিতীয় হলো যার কাছ থেকে মন্ত্র নিয়েছেন, সেখান থেকে যদি আপনার মন আরো ঈশ্বরের দিকে এগোচ্ছে, তবেই তিনি ঠিক গুরু। মানে আমি বলছি পাল্টানোর কথা, ততদিন যাকে পেয়েছেন, যিনি আপনাকে সিদ্ধ মন্ত্র দিচ্ছেন, তিনি গুরু, তিনি আপনার জন্য ঠিক গুরু। চেলা যেমন হয়, গুরু ঠিক তেমন জোটে। আমি যদি এক অসাধারণ কেউ হতাম, আমি যদি সত্যিকারের কামিনী কাঞ্চন ত্যাগে প্রতিষ্ঠিত এক মানুষ হতাম, যদি আমি সত্যিকারের এক ঈশ্বর জ্ঞানের জন্য ছটফট করতাম, আমি ঠাকুরের সময় আসতাম, আমি ঠাকুরের সাক্ষাৎ শিষ্য হতাম।